আজকের এই কেক ডেকোরেশন ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, তাই একটু সময় নিয়ে দেখবেন পুরো ভিডিওটা। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 টায়ার কেক ডেকোরেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই 2 টায়ার কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার ভাইয়া। উনি প্রায় আমার থেকে কেক নেন। ওনার ছোট ভাই বোন সবার বার্থডে কেক উনি আমার থেকে নিয়েছিলেন এবং প্রতিবারই বাটার স্কচ ফ্লেভারের কেক অর্ডার করেন। তো আমি এখন নিচের টায়ারটা ক্রাম্পটিং করে নিচ্ছি। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের। যেহেতু এটা 2 টায়ার কেক, তাই আমি নিচের কেকটা 1 পাউন্ড এবং উপরের কেকটা হাফ পাউন্ডে বেক করে নিয়েছিলাম। নিচের কেকটা একটু চ্যাপ্টা মোল্ডে বেক করেছি, যাতে উপরের কেকটা বসানোর পর সামান্য একটু জায়গা খালি থাকে। এটা যেহেতু বাটার স্কচ কেক, তাই আমি এখানে বাটার স্কচ ক্যারামেল ইউজ করেছি। এটা আমি বাসায় বানিয়েছি। প্রথমে একটা প্যানে সামান্য পরিমাণ চিনি হালকা আঁচে গলিয়ে নিয়েছি। চিনিগুলো একটু ব্রাউন কালার আসার পর 1 চামচ বাটার দিয়েছি। কিছুক্ষণ মিক্স করার পর 1/4 কাপ ক্রিম দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নামিয়ে নিব। ক্যারামেলটা নামিয়ে রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু ঘন হয়ে আসবে। এরপর আমি এখানে কেকের মধ্যে আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বাটার স্কচ প্রোলাইন। এটাও আমি বাসায় বানিয়েছিলাম। এগুলো চাইলে আপনারা বেশি করে বানিয়ে রেখে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, কারণ প্রতিবার কেকের জন্য এসব বানানো আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। অনেক সময় বানানোর মতো পরিস্থিতিও থাকে না, কিংবা সবগুলো উপকরণ থাকে না। তাই আপনারা একসাথে অনেক পরিমাণ বানিয়ে সেগুলো ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন কেক বানাবেন এর 20-25 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখলে হবে। আমি কথা বলতে বলতে 2টা কেকই ক্রাম্পটিং করে ফেলেছি। এই কেকটা ছিল আমার পেজেরই একটা কেক, মানে ভাইয়া কেকের পিকচার আমাদের পেজ থেকে নিয়ে আমাদেরকে দেন। আমি এর আগে এই কেকটা করেছিলাম 1 পাউন্ড বা হাফ পাউন্ডের মধ্যে, কিন্তু এবার ভাইয়া কেকের এই ডিজাইনটা দিয়ে বলেন 1.5 পাউন্ড হবে এবং 2 টায়ার কেক করে দিতে বলেন। কালার কম্বিনেশন সবকিছু ঠিক থাকবে, শুধু কেকটা 2 টায়ারের মধ্যে হবে। সেজন্য আমি প্রথমে নিচের কেকটা ফিনিশিং দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু উপরের কেকটা নিচের কেকের উপর বসবে, তাই নিচের কেকটা ভালোভাবে সেট হতে হবে। তা না হলে